আজকে তৈরি করব চিংড়ি পনিরের একটা রেসিপি, যেটা খেতে হয় অসম্ভব সুন্দর। আর এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। নমস্কার সবাইকে, জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম। আমি এখানে 4টি চিংড়ি মাছ নিয়েছি আর 4 পিস পনির নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তার ভেতর আমি 5টা পেঁয়াজ ছোট করে কেটে বেরেস্তা তৈরি করে নেব। ব্রেস্তাটা রেডি হয়ে গেছে। এই ব্রেস্তাটা কিন্তু বেটে আমি ওই মাছের মধ্যে দেব। এখন মাছগুলো আর পনিরগুলো খুব সুন্দর করে মিনিট 2 ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু এতটাই মজাদার হবে যে আপনি একবার রান্না করলে বারবার রান্না করতে হবে, দেখবেন বাসার সবাই অনেকটা পছন্দ করবে। এরপর ওই তেলের ভিতর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এখন দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজের ব্রেস্তাটা। এরপর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা আর 2 চামচ জিরা বাটা, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম। এরপর একটি টমেটো কুচি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যেন পুড়ে না ওঠে, এজন্য হালকা একটু জল দিয়ে দেব। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে মিনিট 2 রান্না করে নেব। মানে তেলটা না ওঠা পর্যন্তই চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছিলাম একটা 10 টাকার প্যাকেট, সেটা গুলিয়ে নিয়েছিলাম। এরপর একটু ঝোলটা ফুটে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। এখন আমি 10 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রান্না করব। প্রায় 80% যখন রান্না হয়ে যাবে তখন দিতে হবে 1 চামচ গরম মশলা বাটা। এটা দিয়ে কিন্তু একদম ঝোলটা গা মাখা করে নেব। এই গরম মশলাটা দেওয়ার পরে আমি আরও 3 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি পনির রেসিপি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খাবেন আর আপনার প্রিয়জনকে খাওয়াবেন। এইরকম মজাদার একটি ডিশ, দেখবেন সবাই অনেক প্রশংসা করবে আপনার। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল। মানে চিংড়ি মাছ আর পনির দুইটা একসঙ্গে মিলিয়ে যেন একটা অন্যরকম টেস্ট হয় এই মাছের রেসিপিটা। ধন্যবাদ।